যদি অন্নপূর্ণ যোজনার টাকা এখনও না পেয়ে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের সরকার আপনার পাশে হেল্পলাইন 8282082820 নম্বরে ফোন করুন। সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। সেখানে আপনি আপনার সমস্যা নিয়ে জানান সরকারকে। কেমন? আপনি যদি এখনও অন্নপূর্ণ যোজনার টাকাটা না পেয়ে থাকেন, তাহলে নির্ধারিত সময়ে সরকারি হেল্পলাইনে যোগাযোগ করুন এবং আপনার সমস্যার কথা সম্পূর্ণভাবে জানিয়ে দিন। যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে, তাহলে অন্যদের কাছেও শেয়ার করুন, যাতে তারাও সঠিক তথ্য জানাতে পারেন। কেমন? আপনি কি অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? আবেদন করার পরও কি আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোথায় যোগাযোগ করবেন, কখন ফোন করবেন এবং কিভাবে নিজের সমস্যার কথা জানাবেন, সব কিছু সহজ ভাষায় বলছি, একটু দয়া করে শুনুন। আজ অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। একটু ভালো করে শোনেন বন্ধুরা। বেশিরভাগ যে সমস্ত মা বোনেরা পাচ্ছে না, তাদের অনেক রকম কষ্ট হচ্ছে। যারা পেয়েছে তাদের তো কোনো ব্যাপার নেই, যারা পায়নি তারা খুব দুশ্চিন্তায় কাটাচ্ছেন। দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আমার এই ভিডিওটা একটু দেখুন আর মনে রাখুন, অনেক উপভোক্তা অভিযোগ করছেন যে আবেদন করার পরও টাকা পাননি। আবার কেউ বলছেন আবেদন গ্রহণ হলেও অর্থ এখনও জমা হয়নি। এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে প্রথমে নিজের আবেদন ও নথিপত্র ঠিক আছে কি না তা যাচাই করা অত্যন্ত জরুরি। যদি সব কিছু ঠিক থাকার পরও টাকা না আসে, তাহলে সরকারি সহায়তা নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ফোন করার সময় নিজের নাম, আবেদন নম্বর যদি থাকে, আধার বা পরিচয়পত্রের তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য কাছে রাখুন। এতে সমস্যার সমাধান দ্রুত হতে পারে। হ্যাঁ, এবারে হেল্পলাইনটা আমি একটু বলছি। 8282082820। কেমন? সময় সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, এই সময়ের মধ্যেই ফোন করলে সহায়তা পাওয়ার সম্ভাবনা বেশি। ফোন করার সময় শান্তভাবে আপনার সমস্যাটা বলুন। যদি প্রথমবার সমাধান না হয়, অভিযোগ নম্বর বা রেফারেন্স নম্বর চাইতে পারেন এবং ভবিষ্যতের জন্য সেটি সংরক্ষণ করে রাখুন। অনেক সময় ব্যাংকের কেওয়াইসি, অ্যাকাউন্টের সমস্যা, নথির ভুল বা আবেদন যাচাইয়ের কারণে টাকা পেতে দেরি হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে আগে কারণ জানার চেষ্টা করুন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখার দরকার। কোনো ব্যক্তি যদি সরকারি প্রকল্পের নামে টাকা দাবি করে বা ব্যক্তিগত তথ্য চায়, তাহলে সতর্ক থাকুন। সরকারি হেল্পলাইন বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গেই যোগাযোগ করুন। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া প্রত্যেক যোগ্য নাগরিকের অধিকার। তাই কেউ যদি প্রকৃতপক্ষে যোগ্য হয়, তাহলে তার সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা উচিত। একটা কথা সতর্কতা হয়ে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। শুধুমাত্র আপনার অভিযোগ বা আবেদন সংক্রান্ত তথ্য দিন। সরকারি দপ্তর সাধারণত ওটিপি চেয়ে টাকা দেওয়ার কথা বলে না, এটা খেয়াল রাখবেন। আপনার সরকার আপনার পাশে, এই হেল্পলাইনটা সবসময় মনে রাখবেন। অনেকে ভাবাচ্ছে যে সরকার হয়তো অন্য এক সম্প্রদায়কে দেবে না, বিশেষ সম্প্রদায়কে টাকাটা দেবে। আমি মূল বিষয়বস্তু আপনাদের সাথে বলছি, কিন্তু না, এমন না। মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী। এই পশ্চিমবঙ্গ আপনার, আমার, সবার। তাই বিভেদ না করে
সঠিক পথে এগিয়ে চলুন, ভালোবাসুন এবং সকলকে সুন্দরভাবে এই পথে এগিয়ে দিন, সাহায্য করুন। হেল্পলাইনে সাহায্য নিন, তাহলে দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। আর যেটা রটে গেছে যে এক শ্রেণীর বা এক ধর্মীয় ব্যক্তিদের সরিয়ে দিচ্ছে এই সরকার, না, তেমন কোনো না। আপনি যদি সঠিক নাগরিক হন, সঠিক প্রমাণ থাকে, সঠিক জায়গায় প্রমাণ নিয়ে আপনি অনলাইন কিংবা অফলাইনে করতে পারেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন। তো আপনার বাড়িতে যে কতজনা লোক আছে, মেম্বার আছে, সকলের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং যে করবে তার ফটো এবং আরও ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে উপস্থিত হন এবং পারলে আরও কিছু ডকুমেন্টও সাথে রাখুন। জমিও যদি থাকে তারও কিছু প্রমাণ দিতে হবে। তাই সঠিক লোক, সঠিক ব্যক্তিকে দেওয়ার জন্য সরকার বসে আছে। অযোগ্য লোককে দেবে না। যাদের প্রচুর সম্পদ আছে, প্রচুর টাকা পয়সা আছে, চাকরি করে, এরকম ফ্যামিলিতে টাকা দেবে না। এবং চুরি চাপটা করে যারা তৈরি করছে এই অ্যাকাউন্ট, তাদের কিন্তু দেবে না। সঠিক ফ্রেশ চাই, এটাই হচ্ছে সরকারের প্রথম এবং শেষ নির্দেশ। তাই সরকারের পাশে থাকুন, তাকে সাহায্য করুন, নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। একদম ভয় নয়। যে সমস্ত ভাই বোনেরা ভয় করছেন যে আমাদের দেবে না, আমি এটা প্রায় শুনছি, সেই জন্য আমি আপনাদের সাথে বলছি। অনেকে বলছে যে আমি মুসলমান, আমাকে দেবে না। ও বলছে আমি আমাকে দেবে না। না 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 না, সরকার আপনার, আমার। এই সরকার যাই হোক, নূতন সরকার, নূতন এসছে, তার ভাবমূর্তি আস্তে আস্তে প্রকাশ পাবে। তবে দৃঢ় বিশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক রূপ তার আছে। এইগুলো আপনারা যারা ছড়াচ্ছেন এটা সেটা না। আপনারা ভালোবাসতে থাকুন, পাশে থাকুন, দেখবেন আপনারও সমস্যার সমাধান হয়ে যাবে। উনি সবার মুখ্যমন্ত্রী, আপনার, আমার, আবাল বৃদ্ধ বনিতা সকলের। কেন ভয় করছেন? কোনো ব্যাপার নেই। আর এক শ্রেণীর লোকেরা ভয় ছড়িয়ে দিচ্ছে, আতঙ্ক সৃষ্টি করছে, সম্পদ নিয়ে নানান রকম জালিয়াতির পথ ধরছে, তাদের কথা বিশ্বাস করবে না। বিশেষ করে আগে যে সমস্ত সরকারে আন্ডারে যে সমস্ত লোক কাজ করতো, মেম্বার থেকে আর যে কোনো এতে, তারা কিন্তু অনেক সমস্যা তৈরি করেছিল। যারা দাগি তাদের ধরছে সরকার। অবশ্যই ফ্রেশ করছে, ভয় পাবেন না। আপনি তো ফ্রেশ মানুষ, আপনার ভয় কিসের? আপনি তো এক পয়সাও ঘুষ নেননি, ভয় কিসের? চলে আসুন, এই ছায়া আসুন সকলের জন্য, কোনো ভয় নেই। যেগুলো প্রকাশ করছে ওগুলো সঠিক কিনা ভালো করে যাচাই করুন। আপনার সরকার, আমার সরকার, সকলের সরকার। এই তো, ওকে। আপনার মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী। আপনার ভাই, আমার ভাই। আপনার দাদা, আমারও দাদা হয়, তাই না? এটা রক্তের নয়, এটা মানবিকতার দিক দিয়ে সরকার চলে এসছে। আপনার ১,৫০০ টাকা দিত, সেখানে ৩,০০০ টাকা দিচ্ছে। তো একটু ভালো করে যাচাই করবে না? যাচাই না করলে হবে কীভাবে? আসুন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট, লাইক, শেয়ার করবেন প্লিজ। আর যে সমস্ত ইউটিউবার্সরা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, একদম ভয় নাই। আমরা অবশ্যই আমাদের অগ্রাধিকার পাব এবং আপনার প্রাপ্য যে ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই আপনি পাবেন, পেয়েছেন এবং এটা অন্নপূর্ণা ভাণ্ডার আপনি পেয়ে যাচ্ছেন, এটা মনে রাখেন। বাই বাই, সি ইউ। আজ তাহলে এই পর্যন্ত।